হাওড়ায় ঝেঁপে শুরু হলো বজ্রপাত সহ বৃষ্টি। মনে হচ্ছে ফাল্গুনেই শীতের বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর রাস্তায় দেখা যাচ্ছে বর্ষার দিনের মতো জল। বেশ কয়েকদিন ধরে গরম অনুভূত হওয়ার পরই এমন হঠাৎ বৃষ্টিতে হালকা শীতের আমেজ আসতে পারে বলে মনে করছেন সকলে। বৃহস্পতিবার সকালের দিকে রোদের মুখ দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখ ক্রমশ ভার হয়ে আসে। আর বেলা 11টার পর থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়। আচমকা এমন বৃষ্টির কারণে বিপর্যস্ত হয় জনজীবন। এদিনের বৃষ্টিতে ভিজল পশ্চিমের জেলা থেকে শুরু করে খাস কলকাতাও। একটা কথা বলা যেতেই পারে, সেটা হলো মাঘের শেষ থেকেই বাঙালির স্বাদের শীত চুরি হয়ে গিয়েছিল। গরমের আমেজ ছিল শহর কলকাতায়ও। এমন গরমে দিনের বেলায় রীতিমতো ঘাম হচ্ছিল, কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখার প্রভাবে আচমকাই হাওয়া বদল হয়ে গেল। ওদিকে আবহাওয়া দপ্তর থেকে আগেই জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে ঝেঁপে বৃষ্টি হবে কলকাতা সহ পশ্চিমের কয়েকটি জেলায়। তবে এমন বৃষ্টির আশীর্বাদ থেকে বাদ যাবে না উত্তর 24 পরগনা, নদিয়া ও হাওড়া। ফলে এদিন সকাল থেকেই সেই পূর্বাভাস সত্যি সত্যি মিলে গেল। বেলা যত বাড়ছে ততই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। এমন বৃষ্টির প্রভাবে কি ফিরবে শীতের আমেজ? তবে রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আসলে টানা 4 দিন বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন বড়সড় কোনো পরিবর্তন হবে না। তবে শুধু কলকাতা নয়, সকাল থেকে বৃষ্টি হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। এই দুই জেলায় মেঘলা আকাশ এবং সেই সঙ্গে শুরু বৃষ্টিপাত। এমন বৃষ্টির ফলে বসন্তের প্রাককালে ঝরতে শুরু করেছে আকাশমণি, পলাশ ও রাধাচূড়া ফুল। কিছু আমের মুকুলেরও ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। এক্ষেত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, ভাতার, কাটোয়া, মঙ্গলকোট প্রভৃতি এলাকায় দেখা যায় সকাল 9টার সময় থেকে বৃষ্টির ধারা শুরু হয়েছে। পুরুলিয়া, নদিয়া ও হাওড়ার মতো একাধিক জেলাতেও চলছে বৃষ্টি। দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামতে চাইছে না যেন। আবার বেশ কয়েক জায়গায় শিলও পড়েছে। তবে একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলা সহ একাধিক পার্বত্য এলাকায়। কিন্তু বেশি বৃষ্টির বিষয় লক্ষিত হবে শনি ও রবিবার। এমন বৃষ্টির বিষয়টি থাকলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আবার সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমারও সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে শহর কলকাতা ছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হচ্ছে, তেমনি এর পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বয়ে চলার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শেষ দিন পর্যন্ত। এমন দমকা হাওয়া অন্য জেলাগুলিতেও বইতে পারে। একটা ব্যাপার ভীষণই চিন্তায় ফেলেছে চাষিদের, সেটা হলো আলু চাষের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই সময়ে মাঠ থেকে আলু তোলা হচ্ছে। পোখরাজ আলু তুলতে গিয়ে বৃষ্টির অভিশাপ আলুর অবস্থাকে খারাপ করে তুলতে পারে, কেননা নতুন আলুর দাম সেভাবে মিলছে না। আবার আলু কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদেরও। মাঠে আলু থাকায় সেই আলুতে বৃষ্টির জল লাগায় যথেষ্ট ক্ষতি হতে পারে, কেননা এ তো অসময়ের বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝড় বৃষ্টির কবলে পড়লেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির প্রভাবের কথা জানা গেছে। যাই হোক, এই সময়ে এমন অদ্ভুত আবহাওয়া বিরাজ করায় জনজীবনেও এর প্রভাব পড়েছে। রাস্তায় সেভাবে মানুষকে চলাচল করতেও দেখা যাচ্ছে না।